الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের দান করেছেন সিও দুনিয়া কৃষ্ণ ইসলাম লক্ষ কোটি সালাম মুর্শিদা মুতব ব্যক্তিয়া জিয়া হোসেন আমিন আমাদের মুক্তির দিশারি যিনি আমাদের নিকট পৌঁছে দিয়েছেন খোদা বেগম অধ্যক্ষ আজম ছাত্র ভাড়া কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠানের আজকে আমার নির্ধারিত বিষয় হলো কওমি মাদ্রাসা কি ও কেন। কওমি শব্দটি আরবি কম থেকে নির্গত, অর্থ হলো জাতি জনগণ। মাদ্রাসা শব্দ অর্থ হলো বিদ্যালয়। এক কথায় কওমি মাদ্রাসার অর্থ হলো জাতীয় মাদ্রাসা বা জনগণের মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাকে বুঝতে হলে আমাদেরকে কেন্দ্রবিন্দু দারুল জাহাঙ্গীর জানতে হবে, এটা অবন্ধিয়া বুঝতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের পর থেকে সালবে সালিহিন ও উলামায়ে কেরাম সকলে ছিলেন নবীর প্রতিনিধি। কি রাজ্য ও দেশ চালনা, কি জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষা, সর্বত্রই তাদের স্থান ছিল সবার উপরে। আর সর্বত্রই তাদের স্থান ছিল সবার উপরে। এই কারণে ইসলামের বিজয় টঙ্কা বেজে উঠেছিল সারা দুনিয়ায়। আর খান খান হয়ে গিয়েছিল অগ্নি পূজক, মূর্তি পূজক ও আল্লাহর একত্ববাদী অবিশ্বাসের সিংহাসন চূর্ণ হয়ে গিয়েছিল তাদের সকল অহংকার। কিন্তু কালের বিবর্তনে মুসলমানদের ঈমান হয়ে যায় দুর্বল, তাদের চরিত্র দেয় ফাটল, কাফেররা হয় সাহসী। ফলে হক ও বাতিলের মধ্যে শুরু হয়ে যায় রক্ত ঝরানো সংগ্রাম, কখন বা সশস্ত্র যুদ্ধ। এমনি করে কেটে যাচ্ছে কত যুগ, কত শতাব্দী, আজ চলছে এই সংগ্রাম, চলছে এই লড়াই। 1803 সালে ব্রিটিশ বণিকরা গ্রাস করে নিল পুরো দেশটি। ব্রিটিশরা তাদের নৌকা থেকে উঠল দিল্লির মসনদে, শুরু হলো তাদের দুঃশাসন। আর তাদের শত্রু মুসলমানদের উপর চলল জোর জুলুম এবং প্রকাশ্য রাজপথে হিসেবে মিছিল। কিন্তু আলেম ওলামা সংগ্রাম তো থামতে পারে না। ওই মুজাহিদ বাহিনীর অন্যতম নায়ক ছিলেন মাওলানা কাসেম নানতাবি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এবার প্রধান সুপারস্টার হিসেবে মুজাহিদ কাফেলাকে প্রশিক্ষণ দিলেন আরো উন্নত পন্থায়। এইভাবে মুসলমানদের ভেতরকার নানাবিধ মতভেদ দূর করে সকল মুসলমানকে নিয়ে এক মহা শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের ফলে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে পুরো ভারতে শুরু হয় সিপাহী বিপ্লব নামে ব্যাপক যুদ্ধ। কিন্তু এখানেও নানা ঘাতকের ষড়যন্ত্রে পরাজিত হলো মুসলমান। হাজার হাজার আলেমকে প্রকাশ্যে মেরে ফেলা হলো নিষ্ঠুরভাবে। স্বাধীনতার স্বাদ চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য গাছে গাছে ঝুলিয়ে রাখা হলো শহীদের লাশ। এমন এক পরিবেশে জামাতুল মুজাহিদিন আমির মাওলানা কাসেম নানতাবি রহমাতুল্লাহি আলাইহি সরাসরি সংগ্রাম এবং সশস্ত্র যুদ্ধের পথ ত্যাগ করে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবলেন যা হবে সরকারের প্রভাব ও সাহায্য থেকে মুক্ত, যেখানে গড়ে তোলা হবে এমন কিছু মর্দে মুমিন যারা হবে ইলম ও চরিত্রের উজ্জ্বল নক্ষত্র, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে শানিত তরবারি, যারা হবেন ব্রিটিশ খেলাও হবেন আন্দোলন আবশ্যক সৈনিক। বস্তুত এই উদ্দেশ্যে তিনি 1866 সালে 30 মে ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে স্থাপন করেন একটি বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আজ সারা বিশ্বে ছড়িয়ে গেছে কওমি মাদ্রাসা। যে কওমি মাদ্রাসা থেকে বের হয় হাফেজে কুরআন, বড় বড় শাইখুল হাদিস, আল্লামা মুফতি মুহাদ্দিস। আর এই কওমি মাদ্রাসা ছাত্রদের উপরে কিছু কাফের বেঈমান মুশরিকরা আঙুল তুলে কথা কয়, তারা কওমি মাদ্রাসা জ্ঞানের মানে বোমা মারে। ওই রব্বে কাবার কসম, হয়তো তাদের কাছে এমনি ভর্তি থাকতে পারে, মুসলমানদের কাছে আছে সুবহানাল্লাহ। হয়তো তাদের কাছে উট্টিকা থাকতে পারে, মুসলমানদের কাছে আছে আলহামদুলিল্লাহ। হয়তো তাদের কাছে স্নাইপার থাকতে পারে, মুসলমানদের কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। হয়তো তাদের কাছে আধুনিক পারমাণবিক বোমা থাকতে পারে, মুসলমানদের কাছে আছে আল্লাহু আকবার। কাজে তোমরা সতর্ক হয়ে যাও। এরপরও যদি তোমরা কওমি মাদ্রাসার উপরে আক্রমণ করো, তোমরা কওমি মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করো, তোমাদের হয়তো জানা নেই কওমি মাদ্রাসার ইতিহাস, শক্ত দেওয়া ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, বিজয় করা ইতিহাস তোমাদের হয়তো জানা নেই। কওমি মাদ্রাসার ছাত্রদের হুঙ্কার বাঘ এবং সিংহ থেকে ভয় পাও। তোমরা
কাজে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। এরপরও যদি তোমরা